যারা ঈমান এনেছিল 313 জন, 313 জনকে আল্লাহ তাআলা ঈমানের উপরে অবিচল থাকার কারণে, ঈমানের উপরে দৃঢ় থাকার কারণে, ঈমানের উপরে টিকে থাকার কারণে, ঈমানের উপরে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক কাফেরদের বিরুদ্ধে অল্প সংখ্যক ঈমানদারদেরকে ফেরেশতা নাজিল করে বিজয় দান করেছিলেন, ঠিক কিনা? এজন্য আমাদের ভয় আছে কোনো? তোমাদের বন্দুক আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদেরও একটা অস্ত্র আছে। আমাদের অস্ত্রের কাছে তোমাদের সমস্ত অস্ত্র, তোমাদের বাহিনী, তোমাদের জনগণ, তোমাদের জনগোষ্ঠী সব শুকনা পাতার মতো উড়ে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি যে আসলে আমরা অত্যন্ত দুঃখ, দুর্দশা, কষ্টে আমরা সময় পার করছি, ঠিক কিনা? কারণ গোটা পৃথিবীর মুসলমান একটা শরীরের ন্যায়। শরীরের যদি কোনো জায়গায় ক্ষত হয়, গোটা বডিতে ব্যথা হয়, ঠিক কিনা? পৃথিবীর আনাচে কানাচে যদি কোনো মুসলমান কষ্ট পায়, তাহলে আমাদেরও কষ্ট লাগে, ঠিক কিনা? এই যে ভারতের আগ্রাসনের কারণে তারা আগাম সংবাদ না দিয়েই ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, তারা বাঁধটা ছেড়ে দেওয়ার কারণে এই কয়েকটি অঞ্চল, জেলা তলিয়ে গিয়েছে। এখানে সাহায্য সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশের আলেম ওলামারা চরম ভূমিকা রেখেছেন। বিভিন্ন নেতা কর্মীরা আমরা দেখছি তারা ছুটে চলে যাচ্ছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্যে। অনেকে বলছে আসলে এই মানুষদেরকে হেফাজত করার জন্য ত্রাণ প্রয়োজন না, এখন প্রয়োজন হচ্ছে স্পিড বোট, যাতে করে তাদেরকে সেভ করা যায়। কারণ দূর দূরান্তে দেখা গেল অনেকে গাছে, অনেকে ঘরের চালের উপরে, ছাদের উপরে তারা অবস্থান করতেছে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে অনেকে বোট নিয়ে পর্যন্ত যাচ্ছে। আমরা ইউটিউব, ফেসবুকে দেখতে পেরেছি যে তারা বিভিন্ন নৌকা, টলা বা স্পিড বোট ট্রাকে করে সেই বানবাসী এলাকায় নিয়ে পৌঁছাচ্ছে। আসলে ভারত এটা সুপরিকল্পিতভাবে আমাদেরকে ক্ষতি করার জন্যে, যে সময় আমাদের পানির প্রয়োজন হয় সেই সময় ভারত আমাদের পানি দেয় না, আবার যে সময় পানির প্রয়োজন নয় তখন ভারত এই ফারাক্কা বাঁধ, বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে আমার বাংলাদেশকে তলিয়ে দেয়, বাংলাদেশের মানুষদেরকে অসহায়ের দ্বার প্রান্তে পৌঁছায় যায়, ঠিক কিনা? এর দ্বারাই আমরা বুঝতে পারি এই ভারত কোনোদিনই আমাদের পক্ষে ছিল না। আমাদের শুভকামনা, আমাদের ভালো কখনো কোনোদিন চাইনি, এবং ভারত যা যা করেছে ইতিপূর্বে তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই 17 বছর আমাদের মাথার উপরে বসেছিল ভারতের পা চাটা গোলামেরা, যেই কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো তারা খেয়ে ফেলেছে, বিভিন্ন বন্দরগুলো তারা খেয়ে ফেলেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভারত আমাদের দেশ থেকে ইলিশগুলো নিয়ে চলে যায়, ভালো ভালো জিনিসগুলো তাদের দেশে নিয়ে যায়, আর তাদের দেশের মদ, জুয়া এবং তাদের দেশের তৈরি করা এই গাঁজা আমার বাংলাদেশে সাপ্লাই দেয়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষদেরকে তারা বোবা বানিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি রাখতে চায় না। আজকে এই ভারতের ইন্ধনে আমার বাংলাদেশের এত পরিমাণ ক্ষতি হয়েছে যা বলার কিছু নাই, আপনারা সকলেই জানেন, ঠিক কিনা? আজকে ভারত চাইছিল যে তাদের কন্যা, তাদেরকে আমরা দিলাম কন্যা, আর তারা আমাদেরকে দিল বন্যা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, ভারত তাদের অনেক বড় বড় অস্ত্র থাকতে পারে, তাদের অনেক বড় বড় সেনাবাহিনী থাকতে পারে, বড় বড় তাদের বন্দুক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে,
তাদের জনসংখ্যা বেশি থাকতে পারে, জনগণ বেশি থাকতে পারে, অনেক বেশি বাহিনী থাকতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান, আমাদেরও কিন্তু বড় একটা অস্ত্র আছে। সেই অস্ত্রটার নাম হলো ঈমান। চিল্লাই কোন কি? ঈমান আছে না আমাদের? আমার ভাইরা বন্ধুগণ, আমরা অনেকেই মনে করতেছি ভারত যদি আমাদেরকে থাবা দেয় আমরা আর বাঁচবো না, আমাদেরকে এক থাবায় আমাদের বাংলাদেশকে দখল করে নিবে। কিন্তু আমার ভাইরা বন্ধুগণ, প্রেক্ষাপটে যান, ইতিহাসে যান, যতগুলো যুদ্ধ ইসলামের সাথে বিরোধী পক্ষ কাফেরদের সাথে হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন ইসলামের পক্ষে, ইমানদারদের পক্ষে সৈন্য সংখ্যা কম ছিল, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা বেশি ছিল। আমরা ইসলামের প্রথম যুদ্ধ সম্পর্কে জানি, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে ইমানদারদের সংখ্যা ছিল 313 জন, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000। বিজয় কারা পেয়েছিল? কম সংখ্যক মানুষ নাকি বেশি সংখ্যক মানুষ? কম সংখ্যক না? যারা ঈমান এনেছিল 313 জন, 313 জনকে আল্লাহ তাআলা ঈমানের উপরে অবিচল থাকার কারণে, ঈমানের উপরে দৃঢ় থাকার কারণে, ঈমানের উপরে টিকে থাকার কারণে, ঈমানের উপরে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক কাফেরদের বিরুদ্ধে অল্প সংখ্যক ঈমানদারদেরকে ফেরেশতা নাজিল করে বিজয় দান করেছিলেন। ঠিক কিনা? এজন্য আমাদের ভয় আছে কোনো? তোমাদের বন্দুক আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদেরও একটা অস্ত্র আছে। আমাদের অস্ত্রের কাছে তোমাদের সমস্ত অস্ত্র, তোমাদের বাহিনী, তোমাদের জনগণ, তোমাদের জনগোষ্ঠী সব শুকনা পাতার মতো উড়ে চলে যাবে। ঠিক কিনা?